কি ব্যাপার, তুই কান্না লুকাচ্ছিস? হ্যাঁ, না, কাঁদতেছিস কেন আগে এটা বল। কিছু কিছু কান্না দুঃখের কান্না না, এই কান্না কষ্টের না, আনন্দের কান্না। আমি সব সময় এই দিনটার কথা চিন্তা করতাম, এই দিনটার জন্য ওয়েট করতাম। ফাইনালি আজকে আমরা এখানে। তুই যেমন মানুষ, সব সময় তোকে হারানোর ভয় কাজ করতো, মনে হতো হাতছাড়া হয়ে যাচ্ছিস। তোকে খুব ভালোবাসি জানিস, অনেক ভালোবাসি। পাঞ্জাবিটা পরিস নাই কেন? রেডি হস নি কেন? আমি একটু ঘুমাইস। যা তাড়াতাড়ি রেডি হ, মামা কাজে আনতে গেছে। গেল গেল আনিকা, কি সর্বনাশ হয়ে গেল, ওই ছেলে তো পালাইছে। আর যে দারোয়ান চাচা একমাত্র মেয়ের বিয়েতে থাকতে পারবে না বলে অঝরে কাঁদছিল, আমি তার জায়গায় ডিউটি করে তাকে তার মেয়ের বিয়েতে, নিশ্চয়ই চাচা এখন তার মেয়েকে জড়িয়ে ধরে এসেছে। কি আপনারা কি করছেন? হ্যালো ইয়ং ম্যান, কেমন বোধ হচ্ছে? এখনকার দিনে কি হয় জানেন, মানুষের চোখের সামনে খুন হয়ে যাচ্ছে, মানুষ রাস্তায় বিপদে পড়ে কাতরাচ্ছে। সবাই কি নিয়ে ব্যস্ত জানেন? মোবাইলে ভিডিও করেন। আর আপনি সময় মতো এসে ওকে সেভ না করলে অথবা সিরিয়াস কিছু ঘটে যেত, প্রথম হয়তো বা এই সুন্দর পৃথিবীর আলোয় দেখতে পেতেন। যাক, বাদ দেন এসব কথা, আপনি রেস্ট নেন ভালোভাবে। আর একদিন জমি আড্ডা হবে, ঠিক আছে? সাবধানে যান। মাগো, আসবো? আসো বাবা। এই যে দেখ, তোর বিয়ের কার্ডের ডেমো নিয়ে আসলাম, দেখ তোর পছন্দ হয়েছে। তোমার কোনটা বেশি ভালো লাগে? আমার তো এই দুইটার মধ্যে এই যে এই অরেঞ্জ কালারটাই বেশি পছন্দ। আমার ওইটাই পছন্দ। ভেরি গুড, তাহলে এটাই ফাইনাল। হ্যাঁ, আমি প্রেসে দিয়ে দিই সপ্তাহে। কিছু একটা তো তোমাকে নিতেই হবে। কি চাও তুমি বলো? বন্ধু হিসাবেই আমি তোমাকে একটা গিফট করতে চাই। ৬৭,৫০০ টাকা দিতে পারবেন? আর তুমি কিন্তু আরো বড় কিছু আমার কাছে চাইতে পারো। আমি আসলে আপনার কাছে কিছুই চাইতাম না, খুব দরকার টাকাটা এখন। আমি ধার হিসেবে নিচে দিয়ে দিব। ওকে, দাঁড়াও, তুমি এখানে কেন এসেছো? এই বাড়িতে কি চাও তুমি? বাবা আসো তো। সেদিন ইচ্ছা করে আমি তোর কাছ থেকে পালাই গেলাম, আর আজকে খুব ইচ্ছা করতেছে তোকে একবার চড়াই দিই। ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিলাম, হয়তো তুই এখান থেকে চলে গেলে বেটা, প্লিজ চলে যা। ৬৭,৫০০ এই টাকাটার জন্য সবসময় পালা যেতাম, বুঝছিস? আজকে আমি দিয়ে গেলাম ওটা, এটার জন্য আসতে দেরি হচ্ছিল, বুঝছিস? ভাবছিলাম যে যেদিন এই টাকাটা অ্যারেঞ্জ করতে পারবো তোর কাছে আসবো, এসে বলবো এই নিয়ে মুখ ব্যাপারটা বলবো যে চল বিয়ে করে ফেলবি। আজকে তো সব ঋণ শোধ করে দিলাম, তোর কাছে যত ভালোবাসা পাই দিতে হবে না, মাফ করে দিলাম। ভালোবাসাগুলো তোর হাজবেন্ডকে দিস, ভালো থাকিস। হেই ব্রাদার, তুমি এখানে? দেখতে এসে নিজেই বিমুখ হয়ে গেছে। বুঝতে পারছি, তোমার বিয়ের দাওয়াত আমার খাওয়া হবে। আজ আমি আপনাদের সবাইকে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় করি। কারণ একটি বৃদ্ধ ব্যাংকের দারোয়ান যখন তার মেয়ের বিয়ের জন্য ছুটি পায় না, গ্রামের অসহায় মেয়েটা যখন তার বাবার জন্য প্রতীক্ষায় বসে থাকে, তখন এই মানুষটা ওই বৃদ্ধ লোকের ডিউটি ড্রেস করে ডিউটি করে। আজ আমাদের শহরে যখন সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত, তখন এই লোকটা তার নিজের জীবনের পরোয়া না করে আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচায়। আঙ্কেল, আপনার মেয়েদের জন্য ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনি পাবেন, মনুষ্যত্ব সেটা পাবেন না। এটা এই ছেলেটার মধ্যে আছে। আমি নিজেও নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না যে এই মনুষ্যত্ব জিনিসটা আমার ভিতরে আছে কিনা। তুমি কি বলতে চাইছো সুজান? আঙ্কেল, ওর একটা চাকরি নাই, ওর কোনো সামাজিক মর্যাদা নাই, এটাই তো ওর অক্ষমতা। আর যদি তাই হয়ে থাকে তাহলে আজ থেকে ও আমার ব্যবসায়িক পার্টনার। এখন অনেক বেশি হয়ে যাচ্ছে ভাই, প্লিজ। এখন বলেন আঙ্কেল, দিবেন আপনার মেয়ের হাত ওর হাতে? হ্যাঁ, দাঁড়াও। আরে পাগড়ি বদল করে দিলেই তো বিয়ে হয়ে যায় না, বিয়ে পড়ানোর জন্য একজন কাজী লাগে, আর আমাদের কাজী দেরি করছে কেন? রাইট জুয়েল, যাও কাজী ডেকে নিয়ে আসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে আজকে এর সাথে আমার মেয়ের বিয়ে দাও, এখন তালি দাও।